আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজভাবে এক্সপ্লেন করব অ্যান্ড এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে তোমরা 100% প্রশ্ন ফাইনাল পরীক্ষায় ইজি কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। দেখে নিও। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসে কি কি পড়তে হবে একটু দেখে নেব। তো গদ্য থেকে তোমাদের রয়েছে ভানু সিংহের পত্রাবলী, স্বাধীনতা সংগ্রামে নারী, রাস্তায় ক্রিকেট খেলা, জাদু কাহিনী, গাধার কান, পটলবাবু ফিল্ম স্টার, চিন্তাশীল ও দেবতাত্মা হিমালয়। এবং কবিতা থেকে থাকছে ভারত তীর্থ, দিন ফুরলে, বইটই। মাকু থেকে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত। ব্যাকরণ থেকে থাকছে শব্দ তৈরির কৌশল, কারক, বিভক্তি ও অনুসর্গ। নির্মিতি থেকে প্রবন্ধ রচনা, পত্র রচনা, এক কথায় প্রকাশ ও বাগধারা। এরপরে আমরা প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটা দেখে নেব। তো গদ্য থেকে এমসিকিউ থাকছে 3টি, এসিকিউ থাকছে 3টি, 2 নম্বরে 2টি প্রশ্ন, 5 নম্বরে 2টি প্রশ্ন, টোটাল 20 নাম্বার। কবিতা থেকেও সেম একই রকম থাকছে। ব্যাকরণ থেকে এমসিকিউ থাকছে 5টি, এসিকিউ থাকছে 5টি, টোটাল 10 নাম্বার। সহায়ক পাঠ অর্থাৎ মাকু থেকে এসিকিউ থাকছে 2টি, 3 নম্বরের একটি প্রশ্ন এবং 5 নম্বরের একটি প্রশ্ন, টোটাল 10 নাম্বার। নির্মিতি থেকে থাকছে প্রবন্ধ রচনার জন্য থাকছে 6 নাম্বার এবং পত্র রচনার জন্য থাকছে 4 নাম্বার, টোটাল 10 নাম্বার। তাহলে তোমাদের সর্বমোট 70 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে উত্তরগুলি লিখতে হবে। তো চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখো, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে নাকি কলকাতায়? সঠিক উত্তরটি হবে পেশোয়ারে। নেক্সট প্রশ্ন, অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল? সঠিক উত্তরটি হবে যুগান্তর পত্রিকা। নেক্সট প্রশ্ন, টাউন স্কুলের ক্যাপ্টেন